يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين। ইরশাদ হচ্ছে, হে বনি ইসরাইল, তোমাদের প্রতি আমার প্রদত্ত নেয়ামতের কথা স্মরণ করো। বিগত জুমায় আমরা যখন 40 নম্বর আয়াতের আলোচনা করেছিলাম তখনও এরকমের একটি আয়াত ছিল। যেহেতু এই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, বনি ইসরাইল কারা, তাদের পরিচয় এবং তাদের প্রতি আল্লাহ প্রদত্ত নেয়ামত, এগুলো আমরা সর্বশেষ জুমায় আলোচনা করেছিলাম। তাও আমি সংক্ষেপে 1-2 মিনিটে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। বনি ইসরাইল জাতি হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। ইয়াকুব আলাইহিস সালামের উপাধি হচ্ছে ইসরাইল, আর তার বংশধারাকে বলা হয় বনি ইসরাইল। এই আয়াতে আল্লাহ বনি ইসরাইল জাতিকে অতীতের নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন যে, হে বনি ইসরাইল জাতি, তোমরা স্মরণ করো, ইতিপূর্বে আমি তোমাদেরকে অসংখ্য নেয়ামত দিয়েছি। আর আল্লাহ তাদেরকে কি কি নেয়ামত দিয়েছেন সেগুলো কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তুলে ধরেছেন। যেমন কোরআনে কারীমের 16 নম্বর সূরা, কোরআনে কারীমের 45 নম্বর সূরা সূরাতুল জাসিয়া এর 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আতাইনা বনি ইসরাঈলাল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়াতা ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলাল আলামিন। আর অবশ্যই বনি ইসরাইলকে আমি কিতাব অর্থাৎ আসমানি কিতাব, 2 ওয়াল হুকমা রাষ্ট্র ক্ষমতা, 3 ওয়ান নবুওয়া তাদের বংশধারায় সবচেয়ে বেশি নবুওয়াত, ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত এবং পবিত্র রিজিক, এরা তো মান্না সালওয়া খাওয়া জাতি, 5 ওয়া ফাদ্দালনাহুম আলাল আলামিন আর বিশ্ববাসীর উপরে তাদের সমকালীন সময়ে তাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বনি ইসরাইল জাতিকে তাদের অতীতের সব নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। এখানে আল্লাহ 5টা নেয়ামতের কথা বলেছেন, কিতাব, হিকমাত, নবুওয়াত, পবিত্র রিজিক বা আসমানি খাবার এবং বিশ্ববাসীর উপরে সমকালীন সময়ে তাদেরকে যে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন সেটা উল্লেখ করেছেন। আবার কোরআনে কারীমের অন্যান্য জায়গায় তাদের প্রতি আল্লাহ প্রদত্ত অনেক নেয়ামতের কথা আল্লাহ তুলে ধরেছেন। যেমন ফেরাউনের কবল থেকে নাজাত, সমুদ্রের মাঝখানে রাস্তা তৈরি করে দিয়ে তাদেরকে সাহায্য করা, তিহ ময়দানে মেঘমালা দিয়ে তাদেরকে ছায়া প্রদান, মান্না সালওয়া দেওয়া, সুমিষ্ট পানির ব্যবস্থাকরণ, পাথর ফেটে ঝর্ণা ধারা আল্লাহ তাআলা তাদের জন্য উদ্গীরণ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে এই নেয়ামতের কথা স্মরণ করিয়ে দেওয়ার পরে পরবর্তী আয়াত 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তাদেরকে এবার আখিরাতের ব্যাপারে সাবধান করলেন। কারণ বনি ইসরাইল জাতি তারা কিছুটা অহংকারী ছিল, কিছুটা নয় অনেক বেশি অহংকারী ছিল। আমি গত জুমায় বিস্তারিত বলেছিলাম, পৃথিবীতে যে বংশে সবচাইতে বেশি নবী রাসূল পাঠানো হয়েছে সেই বংশের নাম কি? বনি ইসরাইল। এজন্য তারা ভাবতো যেহেতু আমাদের বংশে নবী রাসূল বেশি, আমরা নবী রাসূলদের বংশধর, আল্লাহওয়ালা, পরহেজগার, পীর মাশায়েখ, ওলিয়া উলিয়া, নেককার বান্দা বেশি আমাদের বংশে, সুতরাং আমরা সবাই জান্নাতি হয়ে যাব। আমরা কোনো অপরাধ করলেও, কোনো পাপ করলেও নবী রাসূল বা আল্লাহওয়ালা এই বুজুর্গ ব্যক্তিরা তারা আমাদেরকে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। এটা ছিল কাদের ধারণা? বনি ইসরাইলের ধারণা। আল্লাহ তাআলা তাদেরকে বললেন, তোমরা যেমনটা মনে করো বনি ইসরাইল বংশের হওয়ার কারণে তোমাদের বংশে অত্যধিক নবী রাসূল, আল্লাহওয়ালা, পরহেজগার মানুষ তোমাদের বংশধারায় আগমনের ফলে
তাদের উসিলায় কিংবা তাদের সুপারিশে তোমরা জান্নাতি হয়ে যাবে, তোমাদের এই ধারণা অত্যন্ত ভুল, তোমাদের ধারণা মারাত্মক পর্যায়ের ভুল। আল্লাহ তাআলা তাদেরকে বলে দিলেন, واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। আল্লাহ তাআলা বললেন, আর তোমরা সেই দিনকে ভয় করো, কিয়ামতের যেই দিন কেউ কারো কোনো কাজে আসবে না, কারো পক্ষ থেকে কোনো সুপারিশ সেদিন গ্রহণ করা হবে না, এমনকি কারো কাছ থেকে কোনো বিনিময় না হবে না। সেই দিন কেউ কাউকে সাহায্য করতে পারবে, কেউ কাউকে সাহায্য করতে পারবে না। বনি ইসরাইল জাতি তারা মনে করত নবী রাসূল এবং আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিরা আমাদের বংশধারায় আগমন করেছেন সবচাইতে বেশি, সুতরাং আমরা গুনাহ করলে পাপ করলেও তারা সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। কিয়ামতের দিন আমরা যদি আটকে যাই, তারা আমাদেরকে এসে সাহায্য করবেন, তারা আমাদেরকে জান্নাতি বানায় দিবেন। বনি ইসরাইলের আকীদা কিন্তু আমাদের দেশের অনেক কবর পূজারী মানুষদের ভেতরেও আছে না নাই? তারা মনে করেন আমি আটকে গেলে আমার পীর বাবা আমাকে পাস করে দিবেন। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমে কি বলছেন শোনেন। কোরআনে কারীমের ৮২ নম্বর সূরা সূরাতুল ইনফিতারের ১৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন সেই দিন কেউ কারো জন্য কোনো কিছু করার ক্ষমতা রাখবে না। পীর বাবা নিজেই নাফসি নাফসি করবে, ও আপনারে কেমনে বাঁচাবে আপনি দেখবেন, সে ওই দিন কেমনে বাঁচে, তার অবস্থা কি হয় আপনি দেখবেন। কারণ সেই দিন কেউ কাউকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে না, প্রত্যেকটা মানুষের অবস্থা এমন হবে। কোরআনে কারীমের ৩৫ নম্বর সূরা সূরাতুল ফাতিরের ১৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়াজরা উখরা। সেই দিন কেউ কারো বোঝা বহন করবে না, সেদিন কেউ কারো দায়িত্ব নিবে না। আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়া ইন তাদউ মুসকানাতুন ইলা হিমলিহা লা ইউহমালু মিনহু শাইউন ওয়ালাউ কানা যা কুরবা। কিয়ামতের দিন কেউ যদি কাউকে তার বোঝা বহনের জন্য ডাকে, কেউ এগিয়ে আসবে না। এমনকি দুনিয়াতে আমরা বিপদে বললে যখন আমার আত্মীয় স্বজনকে আমি ডাকি, আমার আত্মীয় স্বজন আমার বিপদে এগিয়ে আসে, কিন্তু আল্লাহ বলছেন ওয়ালাউ কানা যা কুরবা, তোমার নিকটাত্মীয় হলেও কিয়ামতের দিন তোমার সাহায্যে কেউ এগিয়ে আসবে না। নিকটাত্মীয় তো দূরের কথা, পরিবারের আপনজন আপনার থেকে পালিয়ে বেড়াবে। রব্বুল আলামিন কোরআনে কারীমের ৮০ নম্বর সূরা আবাসা এর ৩৪ নম্বর আয়াত থেকে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। কি ভয়ঙ্কর কথা! সেদিন মানুষ তার ভাই, মা, বাবা, স্ত্রী, সন্তান সবার থেকে পালিয়ে বেড়াবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। প্রত্যেক মানুষ তার নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়বে, নিজে ছাড়া অন্য কারো জন্য চিন্তা করার কোনো সময়ও সেদিন থাকবে। পিতা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার পিতামাতার পরিচয় দিবে না, ভাই ভাই বোনের পরিচয় দিবে না। কি কঠিন এক পরিস্থিতি কিয়ামতের ময়দানে বিরাজ করবে। কোরআনে কারীমের ৩১ নম্বর সূরা লুকমানের ৩৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু
ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا আল্লাহ তাআলা বলছেন, হে মানব জাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো আর সেই দিনের ব্যাপারে তোমরা সাবধান হও। সেই দিনকে ভয় করো যেই দিন পিতা পুত্রের কোনো উপকারে আসবে না, পিতা পুত্রের সাহায্যে এগিয়ে আসবে না, এমনকি পুত্রও তার পিতার জন্য কিছু করতে পারবে না। কত কঠিন, কি সাংঘাতিক, কি বিভীষিকাময় পরিস্থিতি আপনি চিন্তা করছেন। নিজের পরিবারের মানুষজন আপনার সাহায্যে এগিয়ে আসবে না, এটা বড় কঠিন দিন। কেউ কাউকে সাহায্য করবে না। এখন আমাদের মসজিদের কোনো একজন মুসল্লি বিপদে পড়লে দেখা যায় জুমার দিনে সবাই জানলে সবাই তার সাহায্যে এগিয়ে আসে। একজন মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে থাকলে আমরা মানবতার জায়গা থেকে তাকে দেখার জন্য হাসপাতালে ছুটে যাই। আমার কোনো আত্মীয় স্বজন বিপদে আপদে পড়ে গেলে আমি তার সাহায্যে ছুটে যাই। কিন্তু আল্লাহ বলছেন কিয়ামতের ময়দান বড় কঠিন হবে, কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর হবে। একমাত্র একজন মহামানব ছাড়া কিয়ামতের ময়দানে নবী রাসূল সহ সবাই নাফসি নাফসি জিকির করবেন। কেবলমাত্র একজন মহামানব, তিনি নিজের চিন্তা না করে উম্মতের জন্য তখন ফিকির করবেন। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার মারবেন, তিনি তো সিংহায় ফুৎকার দিবেন দুইবার। প্রথমবার সিংহার ফুৎকারের পরে আসমান জমিন মহাবিশ্ব লন্ডভন্ড হয়ে গিয়ে কিয়ামতের মহাপ্রলয়ঙ্কারী ঘটনা ঘটে যাবে। সবকিছু ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। এরপরে আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে আদেশ করবেন, তুমি এবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিয়ে তোমার দায়িত্ব তুমি কমপ্লিট করো। ইসরাফিল আলাইহিস সালাম তিনি যখন সিংহায় ফুৎকার দ্বিতীয়বার দিবেন, কবর খুলে যাবে। কবর খুলে গিয়ে মানুষ কবর থেকে উঠতে থাকবে। সবার আগে আমার নবীর কবর খুলবে, আমার নবীকে সবার আগে উঠানো হবে। আল্লাহু আকবার। প্রত্যেক নবী রাসূল এবং সকল মানুষ কবর থেকে উঠে নফসি নফসি জিকির করে করে উলঙ্গ অবস্থায়, গায়ে কোনো কাপড় চোপড় থাকবে না, খালি পায়ে খতনাবিহীন নগ্ন পদে উলঙ্গ হয়ে মানুষ হাসরের ময়দানে দৌড়াতে থাকবে। নফসি নফসি জিকির করে মানুষ পেরেশান হয়ে যাবে। কিন্তু একজন মহামানবের মুখে তখন ব্যতিক্রমী আওয়াজ শোনা যাবে। কবর থেকে উঠেই তিনি জিবরিলকে বলবেন, ইয়া জিবরিল আইনা উম্মতি আইনা উম্মতি। জিবরিল, আমার উম্মত কোথায়? তারা কি জাহান্নামে চলে গেল নাকি? আল্লাহু আকবার। রাহমাতাল লিল আলামিন। তিনি কবর থেকে উঠে আমাদেরকে স্মরণ করবেন। সুবহানাল্লাহ। কেউ কারো সাহায্যে এগিয়ে আসবে না। বনি ইসরাইলের ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করেছেন। তারা মনে করত আমাদের বংশে সবচাইতে বেশি নবী রাসূল এসেছে, লক্ষ লক্ষ নবী আমাদের বংশে। এত আল্লাহওয়ালা, এত পরহেজগার, এত বুজুর্গ ব্যক্তি আমাদের বংশে থাকা সত্ত্বেও কেমনে আমরা জাহান্নামে যাব? তারা তো টেনে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহ আয়াত নাজিল করে তাদেরকে জানায় দিলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। সেই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো সাহায্যে এগিয়ে আসবে না, কেউ কারো কোনো কাজে আসবে না। সেদিন কাজে আসবে শুধু আমল। আমল ভালো তো ফয়সালা ভালো, আমল খারাপ তো ফয়সালা। এরপরে আল্লাহ বলছেন কেউ কারো কাজে তো আসবেই না। তোমরা মনে করো তোমাদের বংশে নবী রাসূল বেশি, তারা শাফায়াত করে তোমাদেরকে জান্নাতি বানায় দিবেন। আল্লাহ বলছেন ওয়ালা ইউকবালু মিনহা শাফা। কারো পক্ষ থেকে সেদিন কোনো শাফায়াত গ্রহণ করা হবে। এর মানে এই না যে শাফায়াতের সুযোগ দেওয়া হবে না। অর্থাৎ এই আয়াতে বলা হচ্ছে যে যারা কাফির, মুশরিক, মুনাফিক, আহলে কিতাব, যারা কুফরিতে নিমজ্জিত, এদের জন্য কোনো সুপারিশও সেদিন কাজে লাগবে। যারা কাফির, মুশরিক, বেঈমান, তাদের জন্য কোনো সুপারিশও কাজে লাগবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 7 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফর।
আল্লাহ তাআলা তার বান্দার কুফরিতে অসন্তুষ্ট, যারা কুফর করে আল্লাহ এদের উপর অসন্তুষ্ট। আর অসন্তুষ্ট ব্যক্তিদের জন্য আল্লাহ যাদের উপর নারাজ, এদের জন্য কোনো সুপারিশের কোনো সুযোগই সেদিন দেওয়া হবে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সুপারিশের জন্য যাকে পারমিশন দেওয়া হবে তিনি আর কেউ নন, তিনি আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু। 50,000 বছর ধরে মানুষ হাসরের মাঠে দাঁড়িয়ে থাকবে। আল্লাহর নবী পেরেশান হয়ে উম্মতের জন্য মাকামে মাহমুদের কাছে গিয়ে তিনি যখন তার মাথা নত করে আল্লাহ তাআলাকে সাজদা দিবেন, মাথা নত করে যখন আল্লাহর কুদরতি চরণে সাজদায় লুটিয়ে পড়বেন, আল্লাহ তার হাবিবকে বলবেন ইরফা রাসাক, মাথা উঠান। আপনি আমার কুদরতি চরণে সাজদা দিয়েছেন, আমার মনে আমার অন্তরে দয়ার উদ্গ্রীব হয়েছে। রাসূল আপনি বলেন আপনি কি চান? নবীজি মাথা উঠায় বলবেন আল্লাহ আপনি কি জানেন না আমি আপনার কাছে কি চাই? আমি তো আজ আপনার কাছে আমার উম্মতের নাজাত চাই। আল্লাহ বলবেন হাবিব যান, বিচার আজকে শুরু করে দিলাম আর আপনাকে সবার আগে অনুমতি দিলাম, যাকে পছন্দ হয় তার জন্য সুপারিশ করে তাদের নিয়ে জান্নাতে চলে যা। আল্লাহ সেদিন তুমি আমাদেরকে নবীর সুপারিশ কবুল করে দিও। তবে সুপারিশের জন্য শর্ত হলো 3টা। জোরে বলেন কয়টা? শাফায়াত কবুলের জন্য শর্ত হলো 3টা। আল্লাহ এগুলো কোরআনে তুলে ধরেছেন। 1 নাম্বার শর্ত হলো যেই ব্যক্তি আল্লাহর অনুমতি পাবেন কেবলমাত্র তিনি কিয়ামতের দিন সুপারিশ করতে পারবেন। আর সবার আগে অনুমতি দেওয়া হবে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমাদের পরিচিত আয়াত আয়াতুল কুরসিতে আল্লাহ বলেছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। কে এমন আছে যে আল্লাহর অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করতে পারে? আবার কোরআনে কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা 109 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা ইযিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কওলা। সেই দিন কোনো সুপারিশ কাজে লাগবে না, তারা ছাড়া কেবলমাত্র আল্লাহ যাদেরকে পারমিশন দিবেন তাদের সুপারিশ কবুল করবেন কে? তাহলে সুপারিশের প্রথম শর্ত হলো পারমিশন পাওয়া লাগবে। আর সবার আগে পারমিশন পাবেন আমাদের নবী, সুবহানাল্লাহ পড়েন। এরপরে অন্যান্য নবীরা, তারপরে সিদ্দিকিন, সুহাদা, সালেহিন, পর্যায়ক্রমে এদেরকে আল্লাহ শাফায়াত সুপারিশ করার জন্য পারমিশন দিবেন, সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়া রাদিয়া লাহু কওলা, সুপারিশ যে কেউ করতে পারবে না, যেই ব্যক্তির উপর আল্লাহ সন্তুষ্ট ওই ব্যক্তিকে আল্লাহ সুপারিশ করার পারমিশন দিবেন, সুবহানাল্লাহ। আর 3 নাম্বার হলো নবী রাসূল সুপারিশের সুযোগ পাবেন, আলেম উলামা সুপারিশের সুযোগ পাবেন বলে যার তার জন্য সুপারিশ করা যাবে না। শহীদরা সুপারিশের সুযোগ পাবেন, সিদ্দিকিনরা পাবেন, সালেহিনরা পাবেন। তার মানে যার তার জন্য তারা সুপারিশ করবেন না, বরং যার জন্য সুপারিশ করা হবে ওই ব্যক্তির জন্য শর্ত হলো কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা ওয়া হুম মিন খাশইয়াতিহি মুশফিকুন। তারা তাদের জন্য সুপারিশ করে না যাদের উপর আল্লাহ অসন্তুষ্ট, অর্থাৎ যারা কাফির, বেঈমান, মুনাফিক, মুশরিক, এদের উপর তো আল্লাহ নারাজ। এদের জন্য সুপারিশ করার কোনো সুযোগ দেওয়া হবে আল্লাহ আয়াত নাজিল করলেন, বনি ইসরাইলদেরকে বললেন তোমরা মনে করছো তোমাদের বংশে অতিমাত্রায় নবী রাসূল এবং বুজুর্গ ব্যক্তিদের আগমনের ফলে তারা তোমাদেরকে সুপারিশ করে কিংবা সাহায্য করে তোমাদেরকে জান্নাতে নিয়ে নেবেন। তোমাদের এই ধারণা ভুল। واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। সেই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো কোনো সাহায্যে এগিয়ে আসবে না, কারো কাছ থেকে সুপারিশ কবুল করা হবে না, এমন কি কারো জন্য কোনো বিনিময়ও
গ্রহণ করা হবে না, কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া। মুচলেকা বুঝেন তো আপনারা? মুচলেকা দিয়ে মাঝে মাঝে জামিন পাওয়া যায়, অথবা মুক্তিপণ দিয়ে মুক্তি পাওয়া যায়। আল্লাহ বলছেন হাসরের ময়দানে, কিয়ামতের মাঠে মুক্তিপণ দিয়ে, বিনিময় দিয়ে কেউ জাহান্নাম থেকে রেহাই পাবে না। কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মা'আহু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমাল কিয়ামাতি মা তুকবিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা আল্লাহর সাথে নাফরমানি করেছে, তারা যদি এই দুনিয়া কিংবা দুনিয়ার সাথে আরো যা কিছু আছে এর সমপরিমাণ কোনো জিনিস মুক্তিপণ দিয়ে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে চায়, জাহান্নাম থেকে তাদেরকে মুক্তিপণ দেওয়া হবে না, জাহান্নাম থেকে রেহাই দেওয়া হবে না। তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা জেনে রেখেছেন তিনি কে? কি কঠিন আয়াত এটা! কেউ কারো সাহায্যে এগিয়ে আসবে না। কাফির বেঈমানদের জন্য, মুনাফিকদের জন্য কোনো সুপারিশ কবুল করা হবে না, কোনো বিনিময় নেওয়া হবে না। এমনকি ওয়ালা হুম ইউনসারুন, তাদের জন্য কোনো সাহায্যকারীও থাকবে, কেউ তাদেরকে সাহায্য করবে না। এরপরে আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে আরো কিছু নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা পরের আয়াত থেকে বলছেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো যখন আমি তোমাদেরকে ফেরাউনের বংশের দাসত্ব থেকে নাজাত দিয়েছিলাম, যারা তোমাদেরকে জুলুমে নির্যাতনে নিমজ্জিত করে রেখেছিল, তারা তোমাদের উপর এমন নির্যাতন করেছিল, তোমাদের ঘরে জন্ম নেওয়া প্রত্যেকটি নবজাতক ছেলে সন্তানকে তারা ধরে ধরে জবাই করে ফেলতো, আর মেয়ে সন্তানগুলোকে তারা বাঁচিয়ে রাখতো। ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, আর এটা ছিল তোমাদের জন্য বিরাট একটা পরীক্ষা। আল্লাহ বলছেন, বনি ইসরাইল স্মরণ করো তোমাদের সেই সময়ের কথা, তোমরা কত দুরবস্থার মধ্যে ছিলে, ফেরাউনের বংশের দাসত্বে তোমরা শৃঙ্খলাবদ্ধ ছিলে, শৃঙ্খলিত ছিলে, সেখান থেকে আমি তোমাদেরকে নাজাত দিয়েছিলাম। তারা তোমাদের ছেলে সন্তানদেরকে জবাই করত, ডিরেক্ট তোমাদের চোখের সামনে জবাই করে মেরে ফেলতো। ঘটনাটা ছিল এইরকম, ফেরাউন একবার স্বপ্নে দেখলো, ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়, ফেরাউন হচ্ছে মিশরের শাসকদের উপাধি। মিশরের শাসকদের, যেমন পারস্যের শাসকদেরকে বলা হতো কিসরা, এরকম মিশরের শাসকদেরকে বলা হতো কি? ফেরাউন। ফেরাউন একবার স্বপ্নে দেখলো শামের দিক থেকে, বাইতুল মুকাদ্দাসের দিক থেকে বিরাট এক অগ্নিশিখা এসে মিশরের কিপ্তি সম্প্রদায়ের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিচ্ছে। কিপ্তি বংশ হলো ফেরাউনের বংশ। সে স্বপ্নে দেখলো বাইতুল মুকাদ্দাসের দিক থেকে, শামের দিক থেকে বিরাট এক অগ্নিশিখা এসে ফেরাউনের বংশ অর্থাৎ কিপ্তি বংশের ঘর বাড়ি জ্বালিয়ে ছাই করে দিচ্ছে। কিন্তু আশ্চর্য ব্যাপার, মুসা নবীর বংশ ফেরাউনের বংশ, মুসা নবীর বংশ অর্থাৎ বনি ইসরাইলের কারো ঘর বাড়ি জ্বলে না, পুড়ে না, ছাই হয় না। এই আশ্চর্যজনক স্বপ্ন দেখার পরে সে তার রাজ্যের স্বপ্ন বিশারদদেরকে আহ্বান করলো। সে জানতে চাইল, আমি যেই স্বপ্ন দেখলাম এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে। তার স্বপ্নের ব্যাখ্যায় তার রাজ্যের স্বপ্ন বিশারদরা বলল, তারা বলল, মহামান্য বাদশাহ, এই স্বপ্নের ব্যাখ্যা বড় খারাপ। সে বলল, যতই খারাপ হোক আমাকে বলো। তখন তারা বলল, অচিরেই বনি ইসরাইলের বংশে এমন এক শিশু সন্তানের জন্ম হবে
যার মাধ্যমে আপনার গোটা ফেরাউনি সাম্রাজ্য তছনছ হয়ে যাবে। এই কথা শোনার পরে ফেরাউনের টেনশন বাড়লো না কমলো? সেটা সেনাবাহিনীকে ডাকলো, সৈন্যদেরকে ডেকে বলল, এখন থেকে বনি ইসরাইলের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে খবর লাগাও, যদি কোনো বনি ইসরাইল বংশে, বনি ইসরাইল পরিবারে যদি কোনো বাড়িতে কোনো নারীর ঘরে সন্তান জন্ম হয়, চেক করবা। যদি এটা ছেলে হয়, জন্ম হওয়ার সাথে সাথে একে ধরে জবাই করে ফেলবা, মেয়ে সন্তান হলে ছেড়ে দিবা। আল্লাহ এই কথা এখানে বলছেন, ওয়া ইয নাজাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইয়াস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। স্মরণ করো সেই সময়ের কথা যখন ফেরাউনের দাসত্ব থেকে আমি তোমাদেরকে নাজাত দিয়েছিলাম। তারা তোমাদেরকে নানাবিধ জুলুম নির্যাতনে নিপতিত করে রেখেছিল। তারা তোমাদের ছেলে সন্তানদেরকে ধরে জবাই করে ফেলতো, মেয়েদেরকে তারা রেখে দিত। এই রকম কার্যক্রম যখন মিশরে চলতে লাগলো, ফেরাউন চেয়েছিল মুসা নবীর জন্ম ঠেকাতে, আর আল্লাহ চেয়েছিলেন মুসা নবীকে পাঠিয়ে ফেরাউনের ঘরে বড় করাতে। আল্লাহর পরিকল্পনার বাস্তবায়ন হলো। আল্লাহ তাআলা ফেরাউনের অগোচরে, ফেরাউনের অজান্তে মুসা নবীকে জন্ম দিলেন। এই কাহিনী অনেক লম্বা, এটা আমি আপনাদেরকে অনেকবার শুনিয়েছি। জন্ম হওয়ার পরে আল্লাহ তাআলা পরিকল্পনায় ফেরাউনের ঘরে তাকে ঢুকাইয়া দিলেন। যে ফেরাউন মুসার ভয়ে ছিল, সেই ফেরাউনের ঘরে আল্লাহ মুসা নবীকে ঢুকায়া ফেরাউনের তত্ত্বাবধানে রাজকীয় কায়দায় বড় হওয়ার ব্যবস্থা করে দিয়েছে। আসলে জালিমরা, ফেরাউনের মতো স্বৈরাচাররা, তারা নিজেরাও জানে না যে তাদের আশেপাশে থাকা লোকদের দ্বারা তাদের পতন হতে দেন না। আমার দেশ থেকে যে ফেরাউন গেল, তারই নিয়োগ করা সেনাপ্রধানকে হুকুম করেছে, কিন্তু সেনাপ্রধান তো দেশপ্রেমিকের পরিচয় দিয়েছে। তিনি বলেছেন, আমি মানুষের বুকে গুলি চালাতে পারবো না। তখন এই রাবেয়া বসরি কি বলেছিলেন? আমি তাকে রাবেয়া বসরি কেন বলেছি জানেন? একবার পার্লামেন্টে বক্তব্য শুনলাম, তিনি বলেছেন সকালবেলা ঘুম থেকে উঠে তিনি কি খুঁজেন? যায় নামাজ খুঁজেন। আরেক কুতুব পাওয়া গিয়েছে নারায়ণগঞ্জে, ও রাতের বেলা 70 রাকাত তাহাজ্জুদ পড়ে। তা আমি জানি না তার কথা সত্য না মিথ্যা। কথা যদি তার কথা অনুযায়ী সত্য হয়, একদিকে নামাজও পড়ে, অন্যদিকে আবার সমান তালে মানুষ খুন করে, আর নিরপরাধ আলেম উলামাদেরকে ধরে জেলখানায় ভরে রাখে। এই ছিল তাদের ফেরাউনি চরিত্র। আর তাদের আমলে ফেরাউন নিয়ে ওয়াজ করা যেত না। ফেরাউনের কোনো আয়াত বললেই তেলে বেগুনে তারা জ্বলে উঠত। তো এরকম বহু জায়গায় এই পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছি। তা আমি বিভিন্ন জায়গায় যখন বাধার সম্মুখীন হতাম, আমি তখন জিজ্ঞেস করতাম, ভাই ওয়াজ চলে ফেরাউনের, আর যারা যন্ত্রণা বাড়ে আপনার, বুঝলাম না কাহিনীটা কি। আচ্ছা, ফেরাউনের ওয়াজে যদি কারণ যারা যন্ত্রণা বাড়ে, কারো যদি মাথা ব্যথা উঠে, খারাপ লাগে, তো বুঝতে হবে ও হয়তো ফেরাউনের রুহানি সন্তান, যার কারণে তার খারাপ লাগে। তো ফেরাউনের রুহানি সন্তান না হলে তো খারাপ লাগার কথা। তো বলছিলাম, ফেরাউন চেয়েছিল মুসা নবীর জন্মই হবে না, ঠেকাই দিবে। আল্লাহ জন্ম হওয়ালেন, আবার তার ঘরে লালিত পালিত হওয়ার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। তিনি বড় হয়েছেন যৌবন বয়সে। এই কাহিনী আপনারা জানেন। ফেরাউনের বংশের একটারে থাপ্পড় দিয়েছিলেন, দুইজন ঝগড়ায় লিপ্ত ছিল, থাপ্পড় দিয়েছিলেন ঝগড়া থেকে এরে দূরে সরাবার জন্য। কিন্তু মুসা নবীর গায়ে শক্তি বেশি, তো এক থাপ্পড়ের চুটে এটা একদম দুনিয়া থেকে আউট হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এখন ফেরাউনের সভাসদ এই খবর যখন গিয়েছে, তখন ফেরাউন গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। এই খবর এসে একজন মুসা নবীকে দিয়েছিল। কোরআন শরীফে এটা আছে, ওয়াজাআ রাজুলুম মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা। আছে না, এক ব্যক্তি সে দৌড়ে খবর দিল। মুসা নবী তখন আল্লাহর কাছ থেকে গ্রিন সিগন্যাল পেয়ে অজানা গন্তব্যে দৌড় আরম্ভ করলেন। ওই যে মাদায়েনে গেলেন, 10 বছর থাকলেন, ওখান থেকে ফিরে আসলেন, তুর পাহাড়ে নবুয়ত পেলেন। এরপরে এসে দাওয়াত দিলেন। মিশরে বনি ইসরাইলদের উপরে জুলুম চলে, নির্যাতন চলছে, ফেরাউন দাওয়াত কবুল করে না। আল্লাহ তখন মুসা আলাইহিস সালামকে বললেন, তোমার অনুসারী বনি ইসরাইলদেরকে নিয়ে রাতের অন্ধকারে
চলে যাও, মিশর ছেড়ে চলে যাও। তো তারাও রাতের অন্ধকারে রওনা দিয়েছে। এই খবর আবার ফেরাউনের কানে চলে গিয়েছে। তারা যেতে যেতে লোহিত সাগরে গেলেন, সকালবেলা পৌঁছালেন। এরপরে সামনে সাগর দেখে তার উম্মত বনে ইসরাইল বললেন, মুসা তুমি তো রাতে বলেছিলে আমাদেরকে নাজাতের পথ দেখাবে, কিন্তু এখন তো দেখছি এটা নাজাতের পথ না, এটা মরণের পথ। এখন সামনে যদি যাই মরবো, পিছনে গেলে তো ফেরাউনের বাহিনী চলে আসতেছে, পিছনে গেলেও মরবো। মুসা নবী তখন বললেন, এটা মরণের পথ নয়, এটা সত্যি নাজাতের পথ। তারা বলল, কিভাবে নাজাতের পথ হয়? দেখো সামনে মরণ, পিছনে মরণ। এখন পিছনে ফিরে গেলে ফেরাউনের বাহিনীর হাতে অস্ত্রশস্ত্র আছে, আমাদের সাথে কিছুই নাই। তিনি বললেন, কে বলেছে কিছুই নাই? কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমাদের সাথে আমাদের রব আছেন। সুবহানাল্লাহ। যার সাথে আল্লাহ আছেন তার শক্তি কম না বেশি? তিনি বললেন সায়াহদিন, শীঘ্রই তিনি আমাদেরকে পথ দেখাবেন। আল্লাহ বললেন, মুসা তোমার ঈমান তো বড় সাংঘাতিক, বড় মজবুত ঈমান, তুমি এই জায়গায় আমার অস্তিত্বকে উপলব্ধি করেছো। যাও, আমি তোমার ব্যবস্থা করে দিচ্ছি নাজাতের। তোমার হাতে এটা কি দেখা যায়? তিনি বললেন লাঠি। বললেন এটিতে আঘাত করো। তিনি যখন আঘাত করলেন, একটা দুইটা না, বনি ইসরাইলের 12টা গোত্রের জন্য আল্লাহ 12টা রাস্তা তৈরি করে দিলেন। এরা সাগর পাস হয়ে গেলেন। আর ফেরাউন আর তার দূষরদেরকে, ফেরাউন এবং তার সৈন্যদেরকে লোহিত সাগরে ডুবিয়ে মারলেন কে? এই কথা আল্লাহ পরের আয়াত সূরা বাকারার 50 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। আর স্মরণ করো যখন আমি তোমাদের জন্য সাগরের রাস্তা বানিয়ে দিয়েছিলাম, সাগরকে মাঝখানে বিভক্ত করে দিয়েছিলাম, এভাবে তোমাদেরকে সাগর পাস করে নাজাত করে দিয়েছিলাম, আর ফেরাউনের দলকে ডুবিয়ে মেরেছিলাম, আর তোমরা সেই দৃশ্য চোখের সামনে দেখতেছিলে। বনি ইসরাইল জাতি আমার সেই নিয়ামতের কথা স্মরণ করো। এর পরবর্তী আয়াত 51 নম্বর আয়াতে আল্লাহ তাদেরকে আরো একটা ঘটনা স্মরণ করিয়ে দিচ্ছেন, ওয়া ইয ওয়া'আদনা মূসা 40 লাইলাতান সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বা'দিহি ওয়া আনতুম যালিমুন। আর স্মরণ করো যখন মূসাকে আমি 40 রাতের ওয়াদা দিয়েছিলাম। এখানে আরেকটা ঘটনা শুরু হয়েছে, এবার শুনতেছেন তো আপনারা? আর স্মরণ করো যখন আমি মূসাকে 40 রাতের ওয়াদা দিয়েছিলাম, আর মূসা যখন এই 40 রাতের জন্য চলে গেলেন, তখন তোমরা একটা গু বাছুরকে তোমাদের মাবুদ হিসেবে গ্রহণ করে নিয়েছিলে। তোমরা ছিলে জালিম, অর্থাৎ তোমরা এভাবে শিরকে কুফরে নিমজ্জিত হয়ে গিয়েছিলে। ঘটনাটা ছিল এই, ওই যে ফেরাউন তো আসলো, ফেরাউন আর তার বংশের সবাইকে আল্লাহ কি করলেন? তার দলবলকে ডুবায় মারলেন। আর এইদিকে মুসা নবী তার বনি ইসরাইলকে নিয়ে সাগর পাস হয়ে ওই পারে চলে গেলেন। আল্লাহ তাদের নাজাতের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। তারা নাজাত পাওয়ার পরে বলল, মুসা আমরা আজকে বড় নিরাপদ অনুভব করছি, কারণ যেই ফেরাউন আমাদেরকে এত জ্বালান জ্বালাইছে বছরের পর বছর ধরে, আমরা এখন স্বাধীন, আমরা মুক্ত, আমরা নিশ্চিন্ত, আমরা নিরাপদ। এখন যদি আল্লাহ তাআলা আমাদের জন্য কোনো একটা আসমানি কিতাব দিতেন, তাহলে ওই কিতাব অনুসরণ করে আমরা আমাদের জীবন চালাতাম। শুনতেছেন ঘটনা আপনারা? দেখেন, তারা চাইতেছে যে এখন তো আমরা ফেরাউন মুক্ত, এখন যদি আল্লাহ আমাদেরকে একটা কিতাব দিতেন, আসমানি কিতাব, তাহলে ওই আসমানি কিতাব অনুকরণ করে আমরা আমাদের জীবন চালাতাম। আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন, ঠিক আছে মুসা, তোমার উম্মতের মনোবাসনা পূরণ করব, তুমি 1 মাসের জন্য 30 দিনের জন্য তুর পাহাড়ে যাও। কোন পাহাড়ে? তা আপনারা বলবেন, এই আয়াতে তো আল্লাহ 40 রাতের কথা বলেছেন। প্রথমে আল্লাহ বলেছিলেন 30 রাতের কথা, পরে আরো 10 রাত বাড়িয়েছেন। কোরআনের এক আয়াতের তাফসীর পাওয়া যায় অন্য আয়াতে। কোথায় আছে এটা দেখেন, কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আ'রাফের 142 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, وَوَاعَدْنَا مُوسَى 30 لَيْلَةً وَأَتْمَمْنَاهَا ب10 فَتَمَّ مِيقَاتُ رَبِّهِ 40 লাইলা। আর স্মরণ করো যখন আমরা যখন মূসার সাথে ওয়াদা করেছিলাম
30 রাতের ওয়াদা করেছিলাম, বলেছিলাম 30 রাতের জন্য তুমি তুর পাহাড়ে চলে যাও। মুসা নবী গেলেন। সেই মাসটা ছিল জিলকদ মাস। কোন মাস? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি আয়াতের তাফসীর করেছেন। তাফসীর ইবনে কাসিরের ভেতরে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, মুসা নবীকে আল্লাহ বললেন 30 রাতের জন্য তুর পাহাড়ে যাও। তিনি 30 রাত তুর পাহাড়ে গিয়ে সেখানে 30 দিন 30 রাত থাকলেন, সিয়াম পালন করলেন, ইতিকাফ করলেন, সেখানে তিনি ইবাদত বন্দেগী করলেন। এরপরে আল্লাহ বললেন সামনে জিলহজের মাস, জিলহজ মাসের প্রথম 10 দিন হলো সারা বছরের সবচাইতে শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন মুসা তুমি আরো 10 দিন এখানে থাকো। 30 আর 10 হইল কত? 40 দিনের জন্য আল্লাহ বললেন। মুসা নবী যাওয়ার সময় তার ভাই হারুন আলাইহিস সালামকে বলেছিলেন, ওয়াকালা মুসা লিআখিহি হারুন আখলুফনি ফি কওমি ওয়া আসলিহ ওয়া লা তাত্তাবি' সাবিলাল মুফসিদিন। মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে বলেছিলেন, হে আমার ভাই হারুন, আমার অনুপস্থিতিতে বনি ইসরাইলের প্রতিনিধি হলে তুমি দায়িত্ব পালন করবে, তাদেরকে ইসলাহ করবে, সংশোধন করবে, খবরদার ফাসাদকারীদের অন্তর্ভুক্তকারী হবে না। তিনি চলে গেলেন ওখানে কতদিনের জন্য? জোরে বলেন কতদিন? 40 দিন ইবাদত বন্দেগী করার পরে জিলহজ মাসের 10 তারিখে, দেখেন আমাদের নবীর সাথে মুসা নবীর মিল আছে। জিলহজ মাসের 10 তারিখে আল্লাহ তাআলা নবীজির কাছে ওই যে বিদায় হজের দিনে আয়াত নাজিল করেছিলেন। আল্লাহ তাআলা এই বিদায় হজের দিনে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। মুসা নবীকে আল্লাহ তাআলা ওই জিলহজের 10 তারিখে তাওরাত দিয়েছিলেন। মুসা নবীর সাথে আল্লাহ ওই তুর পাহাড়ে দ্বিতীয়বারের মতো আবার কথা বললেন। সুবহানাল্লাহ। প্রথমবার হয়েছিল কথা ওই মিশর থেকে, মাদিয়ান থেকে আসার সময়, মাদিয়ান থেকে মিশরে আসার সময়, আর এখন দ্বিতীয়বার কথা হচ্ছে। কারণ মুসা নবী ওই দিন কথা বলতে বলতে আবেগ তাড়িত হয়ে বলেছেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। কি বললেন? আল্লাহ বললেন লান তারানি, তুমি আমাকে কখনো দেখতে পারবে না। তিনি বললেন না আল্লাহ আপনাকে আমি দেখেই ছাড়বো, আপনার সাথে কথা বলে এত মজা পাইছি, আপনি এত সুন্দর কথা বলেন, না জানি আপনি দেখতে কত সুন্দর হবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন না তুমি আমাকে দেখতে পারবে না, লান তারানি। মুসা নবী তো নাছুর বান্দা, আমি দেখেই ছাড়বো। আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, তুমি পাহাড়ের দিকে তাকাও, যদি পাহাড়ের দিকে তাকায় ফিট থাকতে পারো তাহলে তুমি আমাকে দেখতে পারবে। আল্লাহ তাআলা নূর থেকে সামান্য একটু নূরের তাজাল্লি তুর পাহাড়ের উপর যখন দিয়েছিলেন, মুসা আলাইহিস সালাম এটা দেখে তুর পাহাড় তো জ্বলে গিয়েছিল এবং তিনি তখন বেহুশ হয়ে এখানে পড়ে গিয়েছিলেন। আল্লাহু আকবার। হুশ ফিরে আসার পরে তিনি বলেন আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পেরেছি দুনিয়ার দুর্বল এই চর্মচক্ষু নিয়ে তোমার মতো সর্বশক্তিমান আল্লাহকে দেখা যাবে না। তবে হ্যাঁ আল্লাহকে দেখা যাবে কোন দিন? কিয়ামতের দিন জান্নাতে একটা অনুষ্ঠান হবে, যেদিন আল্লাহ জান্নাতীদের সামনে সরাসরি আসবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সেই অনুষ্ঠানে আমাদেরকে শামিল করে দিও। মুসা আলাইহিস সালাম ফিরে আসলেন। মুসা আলাইহিস সালাম ওইদিকে গিয়েছেন 40 দিনের জন্য, আর এইদিকে সামেরি, নাম কি বললাম? সামেরি। এ ছিল কপট মুনাফিক টাইপসের। মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে গেলেন। এই সুযোগে সামেরি চিন্তা করলো আমি এই সবগুলাকে মুনাফিকার মুশরিক বানিয়ে ছাড়ব। এখানে মাঝখানে আরেকটা ঘটনা হলো এই, যেদিন রাতে মুসা নবী বনি ইসরাইলকে নিয়ে মিশর থেকে বের হয়েছিলেন, এটা যাতে ফেরাউন আর তার বংশের মানুষজন টের না পায়, এজন্য তারা বনি ইসরাইলদের কাছ থেকে কিছু অলংকার স্বর্ণ ধার করে এনেছিল, যে আমাদেরকে কয়েকদিনের জন্য দাও, আমরা একটু উৎসবে যাচ্ছি, মেলায় যাচ্ছি, তারপর তোমাদেরকে দিয়ে দিব। এরকম তারা প্রত্যেকেই বনি ইসরাইলের কাছ থেকে স্বর্ণ ধার করে এনেছিল। শুনতেছেন তো? এখন সামেরি বলল, মুসা নবী যখন ওই তুর পাহাড়ে চলে গেলেন, সামেরি বলল আচ্ছা শোনো, তোমরা যে সেদিন রাতে কিছু স্বর্ণ নিয়ে এসেছিলে, এগুলার মালিক তো তোমরা নও, অন্যদিকে এরা বেঁচেও নাই, বেঁচে থাকলে তাদের স্বর্ণ তাদের কাছে ফিরিয়ে দিতা, কিন্তু এখন ফিরিয়ে দেওয়ার সুযোগ নাই বলে এটা ব্যবহার করাও তো তোমাদের জন্য হালাল হবে না, কারণ এটার মালিক তোমরা নও। তো তারা বলল তাহলে আমরা এখন কি করতাম? সে বলল দেখি আমি হারুন আলাইহিস সালামের সাথে
একটু এই ব্যাপারটা নিয়ে আলোচনা করি। তিনি কি বলেন? সামেরি গিয়ে হারুন আলাইহিস সালামকে বলল, আমার মনে হয় যে আমরা যে স্বর্ণগুলো ধার করে এনেছিলাম এগুলো একটা গর্তের মধ্যে আমরা নিক্ষেপ করি, তারপরে আগুন দিয়ে এগুলো পুড়াইয়ে দিই। হারুন আলাইহিস সালাম বললেন, ঠিক আছে তাই করি। আমরা একটা গর্তের মধ্যে সব স্বর্ণ যে যতটুকু এনেছিল, যেহেতু এগুলোর মালিক আমরা না, ওখানে ফেলে দিই, নিক্ষেপ করি, তারপরে আগুন জ্বালাই দিব। আর আমার ভাই আমাদের নবী মুসা আলাইহিস সালাম আসার পরে তিনি সিদ্ধান্ত নেবেন। এই সিদ্ধান্ত মোতাবেক প্রত্যেকেই একটা গর্তের ভেতরে কি ফেলতে লাগলো? স্বর্ণ। কিন্তু সামিরি ফেললো না। সামিরি সবার শেষে একদম লাস্টে হাত মুষ্টিবদ্ধ করে আসলো। ঘটনাক্রমে ওই সাগর যেদিন দুই ভাগ হয়েছিল আর ফেরাউন ডুবে মরেছিল তার দলবল নিয়ে, ওই দিন সামিরি নিজের চোখে জিব্রিল আমিনকে নামতে, অবতরণ করতে এবং তার ঘোড়ার পদচিহ্ন সে দেখেছিল। সুবহানাল্লাহ। সে দেখেছিল জিব্রিল আমিনের ঘোড়া যেখানেই পড়েছে ওই জায়গা সবুজ, সজীব এবং সতেজ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সে কি করেছিল? ওই দিন সবার অগোচরে ওখান থেকে কিছু মাটি সংগ্রহ করে রেখেছিল। সবাই যখন ওই গর্তের মধ্যে স্বর্ণ অলংকার ফেললো, সব শেষে সে এসে হাত মুষ্টিবদ্ধ করে তার ওই হাতের মাটি যখন ওই গর্তের মধ্যে ফেললো, তখন ওই মাটির বরকতে ওই পুড়ে যাওয়া গলে যাওয়া স্বর্ণগুলোতে একটা অবয়ব তৈরি হলো, গু বাছুরের একটা অবয়ব তৈরি হয়ে এটা জীবিত হয়ে হাম্বা হাম্বা বলে ডাকা আরম্ভ করলো। সামেরি বলল, দেখছো মুসা তো আমাদেরকে ফেলে চলে গিয়েছে, আমরা কেন বিভ্রান্ত হবে? এটা আমাদের রব, এটা আমাদের খোদা, চলো তার আমরা উপাসনা করি। নাউযুবিল্লাহি মিন যালিক। ওইদিকে মুসা নবী তো তাওরাত কিতাব পেয়েছেন, আল্লাহর সাথে কথাও বলেছেন, দেখতে চেয়েছেন, দেখতে পারেন নাই। কেউ কোনোদিন আল্লাহকে দেখতে পারবেও না। জান্নাতে দেখা হবে ইনশাআল্লাহ। মুসা নবী 40 দিন পরে ফিরে আসলেন, দেখলেন হায় হায় হায়, বনি ইসরাইল কি আরম্ভ করেছে? গোবাছুরের পূজা আরম্ভ করেছে। তিনি তার ভাই হারুন আলাইহিস সালামকে, মুসা নবীর রাগ কম ছিল না বেশি ছিল, এসে ধরছেন কোথায় জানেন? দাড়ির মধ্যে, দাড়ির টান দিয়ে ধরেছেন। হারুন আলাইহিস সালাম ছিলেন সহজ সরল প্রকৃতির মানুষ, বলেন ভাই আমার দাড়িটা ছাড়েন, এভাবে টানিয়েন না। তিনি দাড়ি জুড়ে টান দিয়ে বলেন, হারুন তোমাকে দায়িত্ব দেওয়া সত্ত্বেও আমার উম্মত দিকভ্রান্ত হলো কিভাবে? তিনি বললেন, আমি চেষ্টা করেছি, বাধাও দিয়েছি, ওই সামেরিকে ধরেন, সে সব কিছুর মূল। সামেরি তো ভয় পেয়েছে। মুসা নবী রাগ কম না বেশি? একটু আগে বললাম না, থাপড়াইছে। আরে এটা তো এমন নবী, শুধু মানুষ থাপ্পড় মারেন নাই, উনি তো মালাকুল মউতকেও থাপ্পড় দিয়েছেন। আল্লাহু আকবার। এটা কি জাতের নবী বুঝেন না? পৃথিবীতে কেউ মালাকুল মউতকে থাপ্পড় লাগাইতে পারে নাই। উনি একমাত্র মানুষ, একমাত্র নবী যিনি মালাকুল মউতকে পর্যন্ত থাপ্পড় দিয়েছেন। আর এমন থাপ্পড়, বুখারীর হাদিসে এসেছে, থাপ্পড়টা দিয়েছিলেন চোখের উপরে। চোখের উপরে যখন থাপ্পড় মেলেছিলেন, ফেরেশতাই থাপ্পড় খাইয়া আল্লাহর দরবারে গিয়েছে। আল্লাহু আকবার। মুসা নবী বললেন, সামেরি এদিকে আসো। সামেরি তখন সব স্বীকার করলো। সামেরিকে মুসা নবী বললেন, তোমার জন্য শাস্তি হলো, তুমি এখন থেকে এমন যে তোমাকে কেউ ছুঁইতে পারবে না, তুমিও কাউকে ছুঁইতে পারবে না। জীবজন্তু জানোয়ারের মতো তার জীবন এর পরবর্তীতে অতিবাহিত হয়েছে। আর যারা গোবাছুরের পূজা করেছিল তারা তখন অনুতপ্ত হলো, বলল, হে আমাদের নবী মুসা, আমরা কি করতে পারি? তিনি বললেন, আল্লাহ জানিয়েছেন তওবা করো, তবে তওবা করলেই শেষ নয়, তোমাদের জন্য আল্লাহর তরফ থেকে শাস্তি হলো, যারা গোবাছুরের পূজা করো নাই, তোমরা যারা গোবাছুরের পূজা করেছে তাদেরকে হত্যা করবে, মৃত্যুদণ্ড নিশ্চিত করা হবে। তোমরা আগে ভাগেই তওবা করো, তোমাদেরকে হত্যা করা হলেও আল্লাহ তোমাদেরকে মাফ করবেন যেহেতু অনুতপ্ত হয়েছো, কিন্তু মৃত্যুদণ্ড থেকে রেহাই দেওয়া হবে না। এই আয়াতে, অর্থাৎ একেবারে আপনার 51 নম্বর আয়াত থেকে 54 নম্বর আয়াত সূরা বাকারার, এই আয়াতগুলোতে এই কাহিনী এভাবে বর্ণিত হয়েছে। আল্লাহ বলছেন, وَإِذْ وَعَدْنَا مُوسَى 40 لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ। স্মরণ করো যখন আমি মূসাকে 40 রাতের ওয়াদা দিয়েছিলাম আর তোমরা এই সুযোগে গোবাছুরের পূজা আরম্ভ করে জুলুমে লিপ্ত হয়েছিলে। সুম্মা আফাউনা আনকুম মিন বাদি যালিকা লাআল্লাকুম তাশকুরুন। এরপরে আমি তোমাদের এই সব
এত সব কিছুর পরেও তোমাদেরকে ক্ষমা করে দিয়েছিলাম যাতে তোমরা শুকরগুজার হতে পারো। আল্লাহ আরো বলছেন, ওয়া ইয আতাইনা মূসাল কিতাবা ওয়াল ফুরকানা লাআল্লাকুম তাহতাদুন। আর আমি মূসাকে কিতাব দিয়েছিলাম যাতে করে এই ফুরকানের মাধ্যমে তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পারো। ফিরে এসে তিনি যখন তোমাদের এই গো বাছুরের পূজা দেখেছিলেন, তিনি তখন বলেছিলেন, ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাদিকুমুল ইজলা ফাতুবু ইলা বারিইকুম ফাকতুলু আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিইকুম ফাতাবা আলাইকুম ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো যখন মূসা তার কওমকে বলেছিলেন, হে আমার কওম, তোমরা যে বাছুরকে প্রতিমা উপাস্য হিসাবে গ্রহণ করে নিজেদের উপর জুলুম করেছো, এখন তোমরা এই কৃতকর্মের জন্য তোমরা আল্লাহর কাছে তওবা করো এবং এর শাস্তি হিসাবে তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো। অর্থাৎ নিজেদের গোষ্ঠীর মানুষ যারা, তোমরা যারা পূজা করো নাই, তোমরা যারা পূজা করেছে তাদেরকে হত্যা করো। এটি তোমাদের জন্য আল্লাহর কাছে উত্তম ফয়সালা। অতঃপর আল্লাহ তোমাদের তওবা কবুল করলেন, কারণ নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী পরম দয়ালু। এদের শাস্তি দেওয়ার পরে পরবর্তী ঘটনা 55 নম্বর আয়াত, এটা আমরা আগামী জুমায় শুরু করব। এখানে আরো মারাত্মক আশ্চর্যজনক ঘটনা আগে ভাগে বলে দিই, তাইলে আপনাদের একটু আকর্ষণ থাকবে। ওই যে মুসা নবী তুর পাহাড়ে গিয়ে কিতাবও নিয়ে এসেছেন, আবার আল্লাহর সাথে কথাও বলে এসেছেন। এটা যখন তাদেরকে বলছে, তারা বলে, ঠিক আছে মুসা, আল্লাহর সাথে আমরা কথা বলবো, দেখাও করব, কথা বলবো না, দেখা করবো না যতক্ষণ, ঈমান আনবো না ততক্ষণ। এরপরে ওখানে যাওয়ার পরে কাহিনী কি হয়েছে এটা আমরা আগামী জুমায় আলোচনা করবো ইনশাআল্লাহ। আর আলোচনা আরো বেশি প্রাণবন্ত হবে যখন আপনারাও একটু পড়ালেখা করে আসবেন। আজকে আমরা 47 থেকে 54 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করলাম। আগামী জুমায় আমরা কত নম্বর? 55 থেকে আলোচনা করবো। আপনারা একটু বাড়িতে 55 নম্বর আয়াত থেকে 10-15 আয়াত অন্তত অনুবাদ পড়ে আসবেন, পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।